শেখ হাসিনাই গণহত্যার নির্দেশদাতা। গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই গণহত্যায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগের বিষয়ে করা মামলার তদন্ত প্রতিবেদন গতকাল প্রসিকিউশনের কাছে দাখিল করেছে। প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উস্কানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশ দেওয়া সহ মোট 5টি অভিযোগ এনেছেন তদন্তকারী কর্মকর্তারা। এতে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এখন প্রতিবেদনটি বিশ্লেষণ করে অভিযোগপত্র আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এর বিচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদন দাখিল পরবর্তী এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্তপূর্বক তদন্ত সংস্থা অপরাধের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। তদন্ত শুরুর 6 মাস 28 দিনের মধ্যে প্রধান মাস্টারমাইন্ড ও সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে। জুলাই গণহত্যার ঘটনায় সব হত্যাকাণ্ডের সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনার। তিনি এই গণহত্যা ও হত্যার উস্কানিদাতা, প্ররোচনাদাতা ও সরাসরি নির্দেশদাতা। এ বিষয়ে তার বহু কল রেকর্ড, অডিও, ভিডিও পাওয়া গেছে। 5টি অভিযোগের মধ্যে প্রথমটি হচ্ছে তিনি মানবতা বিরোধী অপরাধের উস্কানি দিয়েছেন ও প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, যেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এসব বলেছিলেন। এসব বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অর্থাৎ সহযোগী বাহিনী হিসেবে রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি তারা অস্ত্রশস্ত্র নিয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদের হত্যা করে, আহত করে, অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে। তাজুল ইসলাম আরো বলেন, দ্বিতীয় যে অভিযোগটি করা হয়েছে সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। তদন্ত সংস্থার তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোন কনভারসেশন জব্দ করা হয়েছে। সেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী সিভিলিয়ান যারা দেশে একটা ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে রত ছিল তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন ও নির্মূল করার জন্য। চিফ প্রসিকিউটর বলেন, এছাড়া বাকি 3টি অভিযোগ সুনির্দিষ্ট বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে শেখ হাসিনার নির্দেশে পরিপ্রেক্ষিত অপরাধগুলো সংঘটিত হয়েছে, কিভাবে মানুষকে মারা হয়েছে, নৃশংসতাগুলো করা হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক ওই 3টি অভিযোগ আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যত লোক মারা গেছে, যত লোক আহত হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ রয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, প্রতিবেদনে এসেছে প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছে, 25,000-এর বেশি মানুষকে গুলি করে আহত করা হয়েছে, নারীদের ওপর বিশেষভাবে সহিংসতা চালানো হয়েছিল, লাশ একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদের চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল।